শুধুমাত্র আনারসের খোসা দিয়েই তৈরি হচ্ছে সাবান, আর এই সাবান বিক্রি করেই নাকি কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছে ভিয়েতনামিজ একটি কোম্পানি। সাবানই শুধু নয়, এই আনারসের খোসা দিয়ে তৈরি করা হচ্ছে মহা গুরুত্বপূর্ণ ক্লিনজারও, যে ক্লিনজার দিয়ে খুব সহজেই যে কোনো কিছু পরিষ্কার এবং জীবাণুমুক্ত করা যায়। কিন্তু এই ক্লিনজার এতটাই প্রাকৃতিক উপায়ে তৈরি যে একটি নাকি খাওয়ার জন্য উপযোগী। সাবান এবং এই বিশেষ ধরনের ক্লিনজার নিয়েই থাকছে আমাদের আজকের প্রতিবেদন। ভিয়েতনামের এই ফুয়া ভায়োটিক কোম্পানির প্রতিষ্ঠাতা লে ডু ইয়াং তিনি জানান, এই আনারসের তৈরি ক্লিনজার একদম প্রাকৃতিক, তাই এটি প্রতিদিন পান করতেও একদমই দ্বিধাবোধ করেন না তিনি। আনারসের খোসা দিয়ে এই ক্লিনজার তৈরি করা হয় ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়াতে। এই প্রক্রিয়ায় আনারসের এনজাইম, অ্যালকোহল এবং ল্যাকটিক অ্যাসিডের মাধ্যমে ত্বকের জন্য একটি প্রাকৃতিক ক্লিনজার তৈরি করা হয়। প্রথমে আনারসের খোসা সংগ্রহ করা হয়। খোসাগুলোকে ভালো করে ধুয়ে একটি ড্রামে চিনির পানিতে মেশানো হয়, যেটি ব্যাকটেরিয়া ও এনজাইম তৈরি করতে সহায়তা করে। খোসাগুলো চিনির পানির মধ্যে এমনভাবে রাখা হয় যেন আনারসের খোসা পানিতে একদম ডুবে থাকে। তারপর ড্রামটিকে 3 থেকে 5 দিন এমন একটা জায়গায় রাখা হয় যেখানে সূর্যের আলো সবচাইতে বেশি। প্রতিদিন একবার করে ড্রামটি কেড়ে নেওয়া হয় এবং বারে বারে চেক করা হয় গ্যাস কিংবা বুদবুদ তৈরি হচ্ছে কিনা। 3 থেকে 5 দিন পর যখন দেখা যায় মিষ্টির স্বাদে কিছুটা পরিবর্তন হয়েছে, তখন বোঝা যায় ফার্মেন্টেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে। এরপর এটি ফিল্টার করে ক্লিনজার হিসেবে ব্যবহার করা যায়। ফার্মেন্টেশনে তৈরি হওয়া এনজাইমই মূলত জীবাণু ধ্বংস করে, পরিষ্কার করে এবং ধোয়া মোছার কাজে মূল ভূমিকাটি রাখে। আনারস ত্বকের জন্য খুবই উপকারী, কারণ এতে থাকা ভিটামিন সি এবং এনজাইম ত্বক মসৃণ এবং উজ্জ্বল করতে সাহায্য করে। আনারসের সাবান তৈরি করতে প্রথমেই আনারসের রস বের করে নেওয়া হয়। তারপর কস্টিক সোপের সাথে হালকা নারিকেল তেল, মধু আর গোলাপ জল মিশিয়ে এই সাবান তৈরি করা হয়। এটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং খুব স্বল্প খরচেই তৈরি করে ফেলা যায়। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকেই যায়, এসব সাবান ঠিক কতদিন সংরক্ষণ করা যায়? প্রিয় দর্শক, যেহেতু এটি হ্যান্ডমেড এবং প্রাকৃতিক, তাই অনেক তাড়াতাড়ি এটি নষ্ট হয়ে যায়। কিন্তু ফুয়া কোম্পানি এই সমস্যার প্রতিকার বের করে ফেলেছে। তাদের উৎপাদিত সাবান এবং ক্লিনজার 2 বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়। ভৌগোলিক আবহাওয়ার কারণে আমাদের দেশের বেশ কিছু অঞ্চল আনারস চাষের উপযোগী। সাধারণত আমরা খাওয়ার পরে আনারসের খোসা বাইরে ফেলে দিই, যেটি পরিবেশে ক্ষতিকারক গ্যাস উৎপন্ন করে, জলবায়ু পরিবর্তনের জন্য যা ভীষণ রকম ক্ষতিকর। কিন্তু ভিয়েতনামের এই কোম্পানি আনারসের খোসাকে কাজে লাগিয়ে তৈরি করা এই সাবান এবং ক্লিনজার পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ পরিবেশ বান্ধব এবং শরীরের জন্য নিরাপদ। যেখানে সাধারণ সাবান ত্বককে পরিষ্কার করলেও ত্বকের ভারসাম্যতা নষ্ট এবং শুষ্ক ও টানটান করে ফেলে, সেখানে এই পাইন অ্যাপল সোপ ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। পাশাপাশি যারা ব্রণের সমস্যায় ভুগছেন তাদের জন্য অনেক উপকারী সাবান এটি। এতে থাকা এনজাইম ত্বকের মৃত কোষ অপসারণ করে ত্বককে প্রাণবন্ত এবং উজ্জ্বল করে তোলে। এই সাবান প্রাকৃতিক উপাদানে তৈরি হওয়ায় যারা সেন্সিটিভ ত্বক নিয়ে ভুগছেন তাদের জন্য এটি চরম আশীর্বাদ স্বরূপ। দুনিয়া কোন দিকে এগোচ্ছে তা ভাবাও যাচ্ছে না আজকাল। আখের পরিত্যক্ত ছোবড়া, অথচ তা থেকে নাকি তৈরি হচ্ছে সকল ধরনের ওয়ান টাইম প্লেট বাটি। চলুন দেখে আসি কিভাবে এই অবাক করা কাজটি সম্ভব হচ্ছে ফ্যাক্টরিতে। এই ফ্যাক্টরিতে রোজ কতটা আখের ছোবড়া লাগে তা দেখলে নিশ্চয়ই চোখ কপালে উঠবে আপনাদের। দেখুন, ফ্যাক্টরির বাইরে দাঁড়িয়ে প্রায় 100টিরও বেশি ট্রাক। প্রতিটি ট্রাকের উপরে স্তূপ করে রাখা হয়েছে শত শত টন ছোবড়া। ট্রাকগুলো সব ফ্যাক্টরিতে ঢুকে পড়েছে। এখন এগুলোকে আনলোড করবার পালা। আখের ছোবড়া এখানে এতই বেশি পরিমাণে যে এগুলোকে আনলোড করতে লেগে যাবে পুরো 2টি ঘন্টা। দেখে মনে হতে পারে ছোবড়াগুলো এক প্রকারের ওয়েস্ট প্রোডাক্ট, বিধায় এই জায়গাটিতে বোধহয় খুব পচা গন্ধ বেরোচ্ছে। কিন্তু অবাক করা ব্যাপার হলো, দুর্গন্ধ তো দূর, এই ফ্যাক্টরিতে বরং আখের সেই মিষ্টি সুবাসটি সবসময় নাকে আসে। আনলোডিং এর পালা শেষ। দেখুন কি বিরাট জায়গা জুড়ে স্তূপ করা হয়েছে এই মহা গুরুত্বপূর্ণ কাঁচামাল। তবে এই পর্যায়ে এসে একটি ব্যাপারে সতর্ক হয়ে যান শ্রমিকরা। এত আখের ছোবড়া রোদের তাপে যদি ধীরে ধীরে শুকানো হয়ে পড়ে, তবে সেগুলো দিয়ে কোনো ক্রমেই ওয়ান টাইম বাসন কোসন বানানো সম্ভব নয়। তাই কৃত্রিম উপায়ে পানি ছিটানোর মাধ্যমে ভিজিয়ে রাখা হচ্ছে এই আখের ছোবড়ার স্তূপ। পরবর্তী ধাপে এই ছোবড়াগুলোকে ওয়াশ করবার পর বাসা বাড়িতে ডাল সেদ্ধ করার প্রসেসে বিরাট বড় এই প্রেসার কুকারে তাদের প্রেসার কুক করা হচ্ছে। প্রেসার কুক করার ফলে দানাদার ডাল সেদ্ধ হয়ে যেমন ভর্তার মতো হয়ে যায়, ঠিক তেমনি এক মন্ডে পরিণত হয়েছে এই আখের ছোবড়াগুলো। কিন্তু এই মন্ডটি কিছুটা আঠালো হয়ে থাকে। এই আঠালো ভাব দূর করতে মন্ডের ভেতরে এক প্রকারের ক্ষারীয় উপাদান যোগ করে থাকেন শ্রমিকেরা। এরপরে মন্ডগুলোকে আবার ধোয়া হচ্ছে ভালোভাবে, যেন খুব অল্প পরিমাণ কেমিক্যালেরও অস্তিত্ব না থাকে। এর পরের ধাপগুলো মূলত মেশিনেরই কারিগরি। এই ফ্যাক্টরিতে মেশিনগুলো এমনভাবে বানানো হয়েছে যে সেগুলোতে বিভিন্ন ধরনের বাসনে শেপ সেট করা আছে। সবশেষে যে মন্ডটুকু ওয়াশ করেছিল তারা এবার সেটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে এই দারুণ মেশিনটির ভেতর। মেশিনটি এবার পর্যায়ক্রমে চাপ প্রয়োগের মাধ্যমে মন্ডু থেকে প্রথমে পাতলা বিভিন্ন শীট তৈরি করবে। এরপর সেই পাতলা শীটের ওপরেই মেশিনের সেই অদ্ভুত ধরনের ছাঁচ প্রয়োগের মাধ্যমে বানিয়ে ফেলা হবে সেই ওয়ান টাইম প্লেট বাটি। বাসনগুলো বানানোর সময় এমনভাবে এদের উপর চাপ প্রয়োগ করা হয় যে সামান্যতম
পানিও এদের ভেতরে আর অবশিষ্ট থাকে না। ভিডিওতেই দেখে নিন, প্রতিবার দেওয়া চাপে কি সুন্দর পারফেক্ট শেপ নিয়ে ভেতরের সব পানি বের করে দিয়ে তৈরি হয়ে যাচ্ছে প্লেটগুলো। প্লেট বাটি বানানো শেষ, এবার এগুলোকে বাজারজাত করার পালা। যদিও অনেক কোম্পানিতে প্লেটগুলোকে আরো সাদা করবার জন্য ব্লিচ করা হয় এগুলোকে, কিন্তু এই কোম্পানিটি মনে করে খাবার কাজে ব্যবহার করা হবে যা, সেখানে এত কেমিক্যাল ব্যবহৃত হবে কেন। তাই প্লেট বাটিগুলোকে ধবধবে সাদা করবার চেয়ে মানুষের স্বাস্থ্যকে বেশি গুরুত্ব দিয়েছেন তারা। এই কারণে তারা ব্লিচ করার প্রক্রিয়াটি থেকে বিরত থাকেন সবসময়। বাংলাদেশে এই ওয়ান টাইম প্লেট বাটির চাহিদা বেশ তুঙ্গে। যে কোনো আউটডোর প্রোগ্রাম থেকে শুরু করে বিভিন্ন ধরনের রেস্তোরাঁ কিংবা হোটেলে এই প্রোডাক্টগুলির ভীষণ রকম চাহিদা। আখও প্রচুর পরিমাণে উৎপন্ন হয় এই দেশে। তাই আখ থেকে এই ওয়ান টাইম বাসন কোসন তৈরি করবার বিজনেসটি বছরে বেশ ভালো অঙ্কের প্রফিট এনে দিতে সক্ষম।